কেউ রাজনৈতিক দল গঠন করতে চাইলে বিএনপি তাকে স্বাগত জানায়, তবে সেই উদ্যোগে রাষ্ট্রীয় ও প্রশাসনিক সহায়তা থাকলে দেশবাসী তা গ্রহণ করবে না বলে দাবি করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীতে শিক্ষক সমাবেশে তিনি আরও বলেন, সংস্কার ও নির্বাচন দুটোই জরুরি। সংস্কার ও নির্বাচন নিয়ে যারা বিভ্রান্তি সৃষ্টি করতে চায় তাদের ভিন্ন উদ্দেশ্য রয়েছে। গণতান্ত্রিক শক্তির বিভাজন পলাতক স্বৈরাচারকে শক্তিশালী করবে সতর্ক করে দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সবাইকে ঐক্য ধরে রাখার আহ্বান জানান। আরও জানাচ্ছেন মইনুল আহসান। শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট প্রাঙ্গণে সমাবেশে সারা দেশ থেকে শিক্ষক কর্মচারীরা যোগ দেন। জাতীয় বেতন স্কেলে অন্তর্ভুক্ত করা সহ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার শাসনামলে শিক্ষা ও শিক্ষকদের কল্যাণে নেয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরেন বিএনপির নীতি নির্ধারকরা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সিন্ডিকেট ভেঙে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ করতে না পারায় অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেন। একদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অপরদিকে জনগণের উপরে চাপিয়ে দেয়া ভ্যাটের বোঝা, ফলে দেশের কৃষক, শ্রমিক, দিনমজুর, স্বল্প আয়ের এমনকি নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলোর কাছেও সংসার টেকানোই অনেক ক্ষেত্রে দায় হয়ে পড়েছে। তাহলে কি সরকারের কেউ কেউ অন্য কোনো ইস্যুতে বেশি মনোযোগী, নাকি সরকার পারছে না? সংস্কার ও নির্বাচন ইস্যুতে আবারও দলের অবস্থান স্পষ্ট করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বিএনপি সংস্কার এবং নির্বাচন দুটোরই পক্ষে, দুটোই অত্যন্ত জরুরি। সংস্কার নাকি নির্বাচন, কেউ কেউ এমন উদ্দেশ্য প্রণোদিত প্রশ্ন নিয়ে কূটতর্ক করার অপচেষ্টা করেছে। বিএনপির 31 দফা সংস্কার কর্মসূচি এবং অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কার্যক্রমের সঙ্গে দু একটি মৌলিক বিষয় ছাড়া, প্রক্রিয়াগত বিষয় ছাড়া তেমন কোনো ভিন্ন মত বা বিরোধ নেই। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। ছাত্রদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল গঠনের উদ্যোগকে বিএনপি ইতিবাচকভাবে দেখছে জানিয়ে তারেক রহমান বলেন, তবে তা হতে হবে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ছাড়া। গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার বঞ্চিত এইসব তরুণদের কেউ যদি জনগণের অধিকার প্রতিষ্ঠায় নতুন রাজনৈতিক দল গঠন করে, অবশ্যই বিএনপি সেই উদ্যোগকে স্বাগত জানায়। তবে রাজনৈতিক দল গঠন করতে গিয়ে কেউ যদি রাষ্ট্রীয় কিংবা প্রশাসনিক সহায়তা নেন, সেটি জনগণকে হতাশ করবে, কিংবা অন্য রাজনৈতিক দলের প্রতি তাদের আচরণ কিংবা বক্তব্য, মন্তব্য যদি ঝগড়া সুলভ অথবা প্রতিহিংসামূলক হয়, সেটিও জনগণের কাছে হবে অনাকাঙ্ক্ষিত। তারেক রহমান জানান, ভবিষ্যতে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে শিক্ষা কমিশন গঠন করবে। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা।